আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। সুপ্রিয় হাজিরিন, লোকজন সুন্নাহর যে অর্থ করে সে অর্থটি হলো সুন্নাতুল ফুকাহা নামে প্রসিদ্ধ। সেটাকে ফুকাহায়ে কেরাম সুন্নত আখ্যায়িত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমাল করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আকীদা বিষয়, লেনদেন বিষয় সকল আমালের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তখন এই ভাগটি করে দিয়ে যাননি যে এই বিষয়টা সুন্নাহ, এই বিষয়টা ওয়াজিব, এই বিষয়টা ফরজ, এই বিষয়টা মুস্তাহাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার পদ্ধতি, আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের গতি থেকে সাহাবায়ে কেরাম বুঝে নিতেন। সাহাবায়ে কেরামের আমলের ব্যবস্থা থেকে, গতি থেকে পরবর্তী তাদের শাগরিদ, তাদের শিষ্যরা বুঝে নিতেন যে কোন আমলটি কোন পর্যায়ের। নামাজে অনেকগুলো আমল আছে। কিছু আমল ফরজ পর্যায়ের, কিছু আমল ওয়াজিব পর্যায়ের, কিছু আমল সুন্নাহ পর্যায়ের, কিছু আমল মুস্তাহাব পর্যায়ের। বাকি এই ভাগ করাটা পূর্বসূরীদের পরিভাষায় সেটা ছিল না। এজন্য আমরা দেখি কোরআন ও হাদিসে, বিশেষভাবে হাদিস শরীফে সুন্নাহ শব্দ কখনো ফরজের অর্থে ব্যবহার, কখনো ওয়াজিবের অর্থে ব্যবহার, কখনো সুন্নাতুল ফুকাহার অর্থে ব্যবহার, কখনো আদাব ও মুস্তাহাব্বাতের ক্ষেত্রে ব্যবহার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সাহাবায়ে কেরামের পরবর্তী মুস্তাহিদিনদের যুগে আইম্মায়ে মুস্তাহিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাল যাচাই বাছাই করে, আহাদিস তাতাব্বু এবং তালাশ করে, যাচাই বাছাই করে, নিরীক্ষণ করে প্রত্যেকটা বিষয়ের ইবাদাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, আরো অন্যান্য ইবাদাতের ক্ষেত্রে তারা নির্ণয় করতে পেরেছেন, নির্ণয় করেছেন, উম্মতের জন্য অনেক সুবিধা করেছেন, সহজ করেছেন। আমালগুলো কোনটি ফরজ, কোনটি ওয়াজিব, কোনটি সুন্নাহ সেটা তারা ভাগ করেছেন। ফরজ ওই আমাল যে আমলটি না করলে নয়, যেটা করতে হবে, অত্যাবশ্যকীয়। ওয়াজিব সেটিও অত্যাবশ্যকীয়। ফরজ ও ওয়াজিবের মধ্যে সীমিত কিছু ব্যাখ্যা, সীমিত কিছু ব্যবধান রয়েছে, অন্যথায় ফরজ ও ওয়াজিব প্রায় কাছাকাছি বিষয়। আর সুন্নাহ এমন আমল যে আমলটি করলে সওয়াব পাওয়া যাবে, আমল না করলে কোনো গুনাহ হবে না। করলে সওয়াব পাওয়া যাবে, করার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারগীব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উৎসাহ আছে। কখনো কখনো সুন্নাহ আবার কয়েকভাবে ভাগ হয়, সুন্নাহ মুআক্কাদা, সুন্নাহ গায়রে মুআক্কাদা। তো কিছু আমল সুন্নাহ এমনও রয়েছে যে সুন্নাহর আমলগুলো নিয়মিত ছাড়লে সেখানেও ওয়াঈদ এবং সতর্ক আছে, সেখানেও গুনার সম্ভাবনা আছে, গুনাহ আছে। সেটি ভিন্ন আলোচনা। আর কিছু আমাল এমন আছে যেগুলো সুন্নাহ অর্থ মুস্তাহাব, সুন্নাহ অর্থ সুন্নতে গায়রে জায়েদা, সুন্নতে মুআক্কাদা নয়। সেগুলো আমল যদি কেউ করে আলহামদুলিল্লাহ সওয়াব পাওয়া যাবে, না করলে সেসব বিষয়ে কোনো গুনার সম্ভাবনা নেই। সুন্নাহ শব্দের বেশি ব্যবহার আহাদিস শরীফে এই অর্থে ব্যবহার হয়েছে। সুন্নাহ শব্দ আল মানহাজুন নববিয়ুল হানিফ ফি জামিই উমুরিদ্দিন মিনাল আকাইদ ওয়াল ইবাদাত ওয়াল মুআমালাত ওয়াল মুআশারাত ওয়াল আখলাকিয়াত। শরীয়তের যে ৫টি অধ্যায় আছে, আকায়েদ, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, ৫টি অধ্যায়ে নববী পথ ও পদ্ধতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, পথ পদ্ধতি, সকল পথ ও পদ্ধতি এটা সুন্নাহর অন্তর্ভুক্ত। এক্ষেত্রে নববী পদ্ধতিটি, নববী আদর্শটি কখনো ফুকাহায়ে কেরামের নির্ধারণ অনুযায়ী ফরজ হবে, কোনটা ওয়াজিব হবে, কোনটা সুন্নাহ হবে, কোনটা সুন্নতে গায়রে জায়েদা হবে, কোনটা সুন্নতে জায়েদা হবে, কোনটা নফল হবে। সকল কিছুই সুন্নাহর মধ্যে শামিল আছে। সেজন্যই এই অর্থে ব্যবহার হয়েছে। হাদিস শরীফে আছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরি শাহিদ। কোন কোন বর্ণনাতে আজরু মিআতু শাহিদ আছে, তবে এই বর্ণনাটি সঠিক নয়, কাবিলে আমল নয়। হযরতুল উস্তাদ মাওলানা আব্দুল মালেক সাহিব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত এই বিষয়ে, এই হাদিস বিষয়ে ব্যাখ্যা লিখেছেন। সে ব্যাখ্যাকে ফলো করেই আমি এই কথাগুলো বলছি। তো সুন্নাহ যে অর্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে যে ধরবে তার জন্য ১ শহীদের সওয়াব, ১ শহীদের সওয়াব। অনেকে প্রশ্ন করে থাকেন, নববী সুন্নাহ আঁকড়ে ধরলে ১ শহীদের সওয়াব, কোন সুন্নত আঁকড়ে ধরলে?
কয়টি সুন্নত আঁকড়ে ধরলে, সকল সুন্নত আঁকড়ে ধরলে না একটি সুন্নত আঁকড়ে ধরলেও হবে? এই প্রশ্ন আর করা লাগবে না, এই প্রশ্নর প্রয়োজন হবে না যদি সুন্নার অর্থ কি, সুন্নাহ কোন অর্থে এখানে ব্যবহার হয়েছে সেটা আমরা বুঝিনি। সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি, দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের সামনে ক্লিয়ার যে আমরা সুন্নাহ বলতে বুঝেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি, আদর্শ ও রীতি নীতি, ইবাদত বিষয়ে, আকাইদ বিষয়ে, মুআমালা বিষয়ে, মুআশারা বিষয়ে, আখলাকিয়াত বিষয়ে, সকল বিষয়ে নববী পথ পদ্ধতি রীতি নীতি যেহেতু সুন্নাহর অন্তর্ভুক্ত, সেখানে ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, মুস্তাহাব রয়েছে, সুন্নতে মুআক্কাদা রয়েছে, সুন্নতে গায়রে মুআক্কাদা রয়েছে। সেই হিসাবে জামিআ দ্বীন, পুরো দ্বীনের সকল বিধিবিধান সুন্নাহর অন্তর্ভুক্ত। সেই হিসাবে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরে শাহীদ, অর্থ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যে আঁকড়ে ধরবে, অর্থাৎ পরিপূর্ণ দ্বীনকে যে আঁকড়ে ধরবে উম্মতের ফাসাদের সময়, তার জন্য এক শহীদের মর্যাদা রয়েছে। মহান রব্বে করিম আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।